নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গের নার্সিং নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, যার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কিন্তু আজ অর্থাৎ 13/8/2025 বেলা 10টা থেকে। তাই এই ভিডিওর মাধ্যমে এই নোটিফিকেশনটির গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করব, যা A to Z পুরোটাই কিন্তু রয়েছে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা অ্যাপ্লিকেশন শুরু করার আগে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটির প্রত্যেকটি পয়েন্ট দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন শুরু করবেন, কেননা ভুল হলে আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু রিজেক্ট হতে পারে। তাই খুব সাবধানতার সাথে আপনারা প্রত্যেকটি পয়েন্ট দেখে নিয়ে তারপরেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি শুরু করবেন। নোটিফিকেশনটির শুরুতেই ইন্ট্রোডাকশন অংশে কোন পোস্টে নিয়োগ হবে সেটি কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন স্টাফ নার্স গ্রেড 2 GNM, এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের কোন ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে সেটি কিন্তু দেওয়া রয়েছে www.hrb.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটি কিন্তু শুরু হচ্ছে 13/8/2025 থেকে এবং শেষ হবে 3/9/2025 বেলা 2টো পর্যন্ত। এরপর মোড অফ অ্যাপয়েন্টমেন্টে কী লেখা রয়েছে দেখুন, অ্যাপয়েন্টমেন্ট অন এন্ট্রি টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 3 শ্যাল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস। অর্থাৎ এটি কিন্তু প্রথমে টেম্পোরারি বেসিস নেওয়া হবে, যেটি কিন্তু প্রত্যেকটি গভর্নমেন্ট রিক্রুটমেন্টেই কিন্তু লেখা থাকে। পরে কিন্তু এটি পার্মানেন্ট হয়ে যাবে, আপনাদের এই বিষয়ে কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই। এরপর স্টাফ নার্স গ্রেড 3 আপনাদের স্যালারি কত হবে সেটি কিন্তু তুলে ধরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার মূল স্যালারি হবে কিন্তু 39,500, যার মধ্যে বেসিক পে হচ্ছে 29,800, ডিএ 5,364, এইচআরে 3,576 এবং 500 টাকা মেডিকেল অ্যালাউন্স, আর তার সঙ্গে আদার্স অ্যালাউন্স 260 টাকা। এই নিয়ে কিন্তু আপনাদের মূল বেতনটি 39,500 টাকা কিন্তু হবে। এরপর ব্রেকআপ এবং রিজার্ভেশন অনুযায়ী আপনাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেটি কিন্তু তুলে ধরা রয়েছে। দেখতে পাচ্ছেন জিএনএম ফিমেল এবং জিএনএম মেল দুটোই কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে এবং টোটাল যে নিচের দিকে ভ্যাকেন্সিটি কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন 2092 ফিমেলের ক্ষেত্রে এবং 344 মেলের ক্ষেত্রে টোটাল কিন্তু 2436টি জিএনএম নার্স কিন্তু নিয়োগ করা হচ্ছে। এরপর রিক্রুটমেন্ট মেথড এবং কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাই সিলেকশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাইরেক্ট থ্রু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগটি করা হবে। এরপর 2 নং কোয়ালিফিকেশন অংশে আপনাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তার সঙ্গে জিএনএম কোর্সে কিন্তু আপনাদের পাস থাকতে হবে এবং আপনাদের নার্সিং স্কুলটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সঙ্গে সঙ্গে স্টেট নার্সিং কাউন্সিলের কিন্তু অনুমোদন থাকতে হবে। এর সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন আপনাদের থাকতে হবে। এরপর আপনাদের নেপালি এবং বেঙ্গলিতে লিখতে এবং পড়তে কিন্তু জানতে হবে। এরপর এজ অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বয়স কিন্তু 18 থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই যে ডেটটি ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি হিসাবে। এরপরেও কিন্তু কাস্ট অনুযায়ী কিন্তু আপনার যে এজ রিল্যাক্সেশন সেটি কিন্তু আপনারা পাবেন, সেটি কিন্তু নিচে বক্সে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাবেন। এরপর আপনাদের অ্যাপ্লিকেশনের ফি কত লাগবে সেটি কিন্তু ফি অংশে তুলে ধরা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের 210 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে, যেটি কিন্তু গ্রিপসের মাধ্যমে আপনাকে কিন্তু কাটাতে হবে। এখানে আরও একটি কথা কিন্তু নিচে বলা রয়েছে, দেখতে পাচ্ছেন যে মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট এবং ক্যাশ ইটিসি নট অ্যাকসেপ্ট। অর্থাৎ আপনারা কিন্তু ব্যাঙ্ক ড্রাফট, চেক, ক্যাশ এই ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হবে না, আপনাদের কিন্তু পুরোটাই কিন্তু গ্রিপসের মাধ্যমে টাকাটি কাটাতে হবে। এরপরে আরও একটি কথা কিন্তু বলা রয়েছে, যে ফি পেমেন্টটি আপনারা করবেন সেটি কিন্তু ক্লেম করতে পারবেন না রিফান্ডের জন্য আফটার এক্সামিনেশন, সেটি কিন্তু বলে দেওয়া রয়েছে এখানে। এরপর কাস্ট অনুযায়ী এজ রিল্যাক্সেশনের যে চার্ট সেটি কিন্তু তুলে ধরা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এসসি 5 বছর, এসটি 5 বছর, ওবিসি এ, ওবিসি বি 3 বছর করে এবং আনরিজার্ভ পিডাব্লিউডি এবং এসসি পিডাব্লিউডি কিন্তু 6 বছর করে এজ রিল্যাক্সেশন পাবে, সেটি কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। এরপর মার্কস ডিস্ট্রিবিউশন এই অংশে আপনাদের মার্কসটি কীভাবে ডিস্ট্রিবিউশন করা হবে সেটি কিন্তু তুলে ধরা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক্স মার্কস 75 নম্বর, এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু 15 নম্বর রয়েছে। যার মধ্যে যে অ্যাকাডেমিক্স মার্কস সেটি কিভাবে ক্যালকুলেট করা হবে এর জন্য দেখতে পাচ্ছেন নিচে আরও একটি কিন্তু বক্স দেওয়া রয়েছে। এখানে হায়ার সেকেন্ডারিতে 30 নম্বরের জন্য রাখা হয়েছে। আপনারা যত পার্সেন্ট পাবেন তা দিয়ে কিন্তু 30কে ভাগ করে কিন্তু সেই নাম্বারটি কিন্তু বিবেচনা করতে হবে। এরপর জিএনএম কোর্সের জন্য আপনাদের 40 নম্বর রয়েছে, যেটির কিন্তু একটি স্ল্যাব দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সেগ্রিগেশন স্ল্যাব। এই স্ল্যাবে কিন্তু আপনাদের যত পার্সেন্টেজ পেয়েছেন সেই অনুযায়ী কিন্তু মার্কস কিন্তু দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা মার্কসটি পাবেন। এরপর আপনাদের ক্লিনিক্যাল স্পেশালিটি যদি 1 বছরের ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 নম্বর ফুল মার্কসই পেয়ে যাবেন, যাদের করা থাকবে।
এরপর এক্সপিরিয়েন্সের উপর যে 10 নম্বর রয়েছে সেই নাম্বারটি কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার যে সেগ্রিগেশন লিস্ট সেটি কিন্তু তুলে ধরা রয়েছে নোটিফিকেশনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি মিনিমাম 24 মাসের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 2 নম্বর পাবেন, এবং 36 মাসের থাকলে 4 নম্বর, 48 মাসের এক্সপিরিয়েন্স থাকলে 6 নম্বর, এবং 60 মাসের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু 8 নম্বর, এবং 60 মাসের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো 10 নম্বরই পাবেন। এছাড়া সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন মেল ফিমেল নার্সিংয়ের যে কাউন্সিলিং থেকে যে আপনারা রেজিস্ট্রেশন পাবেন সেটি কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশনের আগে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন পেলেই হবে। যদিও এবছরে যারা করেছেন তারা সম্ভবত আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু পাবেন না লাস্ট ডেটের মধ্যে। যাই হোক, এরপরে যেটি রয়েছে যে আপনারা ক্যান্ডিডেটরা কিন্তু সব ডকুমেন্টস একটি সিঙ্গেল PDF ফাইল করে কিন্তু আপলোড করতে হবে, সে কথা কিন্তু বলা রয়েছে এই অংশে। এবং আপনাদের যে JPG ফরম্যাটের ছবিটি দেবেন সেটিকে হাই রেজুলেশন ছবি কিন্তু থাকতে হবে। যাই হোক, এই নোটিফিকেশনটির গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি সেগুলি নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এছাড়াও যদি কোনো পয়েন্ট বাদ পড়ে আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করবেন, করে দেখে নিয়ে তারপরেই কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু করবেন। এছাড়াও সবশেষে আরও একটি কথা আপনাদের বলে রাখি, এই স্টাফ নার্স রিক্রুটের পাশাপাশি যে BSc নার্সিং রিক্রুটের যে নোটিফিকেশন সেটিও কিন্তু বেরিয়েছে। তাই দুটি যে ভ্যাকান্সি তার যে লিস্ট সেটি কিন্তু একসঙ্গে কিন্তু একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে, সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আজ শুধু আমি GNM স্টাফ নার্সের রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়েই আলোচনা করলাম, এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি নোটিফিকেশন যেটি রয়েছে সব মিলিয়ে কিন্তু 5000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আপনাদের সেই লিস্টটি কিন্তু শেষে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ব্যাকআপ লিস্ট কিন্তু ভ্যাকেন্সি সেটি কিন্তু তুলে ধরেছি। এখানে প্রথমে বেসিক BSc নার্সিং এবং পোস্ট BSc নার্সিং এবং GNM ফিমেল এবং মেল সমস্ত মিলিয়ে কিন্তু 5000 ভ্যাকেন্সি রয়েছে। এই যে ভ্যাকেন্সি লিস্টের অর্ডার এবং দুটি নোটিফিকেশান নার্স নিয়োগের সবগুলি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু দেখতে পারেন। যাই হোক, এটি ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।